গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা ছাদে এসেছি। তা দূরে ভেসে আসছে হরে কৃষ্ণ গান সকালবেলাতে। মানে খুব সুন্দর লাগে সকালবেলা উঠেই হরে কৃষ্ণ গান শুনতে পাচ্ছি। যাই হোক, ছাদে এসেছি, একটু ছাদটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে কী পরিস্থিতিতে আছে। তা আমি একটা ভয় পেয়েছিলাম আমার হয়তো কিছু গাছ মরে যাবে, কিন্তু সেটা হয়নি। কিছুটা আমার নিজের দোষও আছে সেই কারণটা হওয়ার জন্য। চলো দেখিয়ে নিই। দেখো, এখানে যে গোলাপ গাছগুলো আছে সব নতুন করে পাতা ছাড়ছে। কারণটা হচ্ছে এই সব কটা গাছই মানে রোদ লেগে পুরো পুড়ে গেছিলো, একেবারে নষ্ট হয়ে গেছিলো আর কি, কিছুই ছিল না। তা আমি জাস্ট নর্মাল বসিয়ে রেখেছিলাম, একটু জল দিয়েছিলাম, আর এটা দিয়েছিলাম কালো সোনা, কালো সোনা বলতে হিউমিক অ্যাসিড প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়েছিলাম। তা গাছগুলো এখন এই পরিস্থিতিতে আছে। আর এই যে এইটা টপটা ভেঙে গেছিলো, প্লাস্টিক টপ, এবার জাস্ট বসিয়ে দেওয়া, দেখো মাটিটা সেটও করিনি, গাছটা বেঁচে গেছে। ভেবেছিলাম হয়তো মরেই যাবে, বেঁচে গেছে। আর এই পেয়ারা গাছটা পুরোপুরি মরে গেছিলো, একদম পুরোপুরি শুকিয়ে গেছিলো। আমি ডাল কেটে দিয়ে রেখে দিয়েছি, এটা বেঁচে যাবে। তারপরে এদিকে দেখাই, এই সমস্ত বোগনভেলিয়া গাছগুলোতে একদম নষ্ট হয়ে গেছিলো, এইগুলোকে বাঁচিয়ে তোলার চেষ্টা করেছি। আর এটা দেখাই একটু, এই যে গোলাপ গাছটা এখন দেখো জল হয়ে আছে, এটা তো পুরোপুরি শুকিয়ে গেছিলো। আর এই গোলাপ গাছটাও তাই। তা এগুলোকে আমি বাঁচিয়ে তোলার চেষ্টা করেছিলাম, একই জিনিস হিউমিক অ্যাসিড দিয়েছিলাম, সেই জন্যই একটুখানি বেঁচে উঠেছে আর কি। আর তাছাড়া অ্যাডেনিয়াম গাছ কিন্তু খুব সুন্দর হেলদি গাছ রয়েছে সব কটা এখন। আর এই দুটো গাছ তো আগের দিন নিয়ে এসেছিলাম, সেগুলোকে আমি পট করেছি। আর এখানে যে ডালগুলো বসানো ছিল সেগুলো প্রায় মরে গেছিলো, আবার জেগে উঠেছে। আর এই গাছটা আমি গ্রাফটিং করেছিলাম, সাকসেসফুলি হয়ে গেছে। আর এই যে তিনটে বেদানা গাছ আছে, তিনটে বেদানা গাছই শুকিয়ে মরে গেছিলো আর কি। আমি কিছুই করিনি, শুধু হিউমিক অ্যাসিড দিয়ে বসিয়ে রেখেছিলাম, দেখবো যা হয়। গাছগুলো বেঁচে গেছে। বলি বিষয়টা কি হয়েছে। মাঝখানে কদিন একদম বৃষ্টি ছিল না, প্রচণ্ড রোদ ছিল। তা আমি নিয়ম মতন করে জল দিতাম গাছে। একদিন আমি জাস্ট একদিন আমি জল দিতে ভুলে গেছিলাম বলতে, আমি স্কুল থেকে এসেছি, স্কুল থেকে পড়ানো ছিল, পড়িয়ে এসেছি যে আমি জল দেবো, কিন্তু রাত্রেবেলা আমি জল দিতে ভুলে গেছি। তো পরের দিন সকালেও চলে গেছি স্কুলে, ভুলে গেছি। ওই দিন প্রচণ্ড হিট ছিল। বিকেলবেলা এসে দেখছি গাছগুলোর পরিস্থিতি এরকম। মানে একদিন টোটালি জল পায়নি গাছগুলো, যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো গাছগুলো। যাই হোক, আমি একটু দুঃখ পেয়ে কিছু করিনি আর কি, চেষ্টা করেছি, দেখা যাক। আর শুধু তাই না, আমার ছাদের পরিস্থিতি একেবারে জঘন্য, আমি যে পরিষ্কার করবো সেটাও পারছি না। আর একটা জিনিস, মানে আমার পক্ষে সেটা খুব সাপে বড় হয়েছে আর কি, পরপর দিন, এখন এই 5 দিন ধরে পরপর বৃষ্টি হয়ে যাচ্ছে, আর বৃষ্টি হচ্ছে মুষলধারে, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। যার ফলে কি আমাকে জল দিতে হচ্ছে না, জলটা ওভার হয়ে যাচ্ছে, গাছগুলোর জল পাচ্ছে, একদম তরতাজা হয়ে উঠছে। আর এর ফলে আমার সুবিধা তো অবশ্যই হয়েছে। আর এবার আমার একটা ভুল হয়েছে যে আমি ছাদে গ্রিন নেটটা দিইনি, এটা আমার নিজের ভুল। এখন গ্রিন নেটটা ভাবছি বৃষ্টিটা কমে গেলে আমি গ্রিন নেটটা কিনে দেবো। গাছটার তো পট ফেটে গেছে, তা আমি নিয়ে এসেছি বালতি, সেখানে আবার বসিয়ে দেবো। আর এই তিনটেতেও বসাতে হবে। অ্যাকচুয়ালি কাজ আছে অনেক, একটু ছাদের পরিস্থিতিটা তোমরা দেখেছো কী পরিমাণ নোংরা হয়ে যাচ্ছে ছাদটাকে পরিষ্কার করতে পারছি না আমি, চারিদিকে নোংরা। এগুলো করতে হবে আমাকে আর কি, এখনকার বর্তমান পরিস্থিতি ছাদের করব সময় নিয়ে। আর শরীরটাও খুব একটা যে ভালো ছিল সেটাও না, শরীরটা ভালো ছিল না, সেই জন্য কাজ করতে পারিনি, করবো অবশ্যই, দেখা যাক। খুব তাড়াতাড়ি করে ফেলবো, রাত্রেবেলা এখন করবো না, দিনের বেলা তো সময় পাবো না আমি। মর্নিং স্কুল যখন আছে এর মধ্যে আমাকে করতে হবে, একদিন চেষ্টা করতে হবে সেটা। আর হ্যাঁ, ভিডিও এখানেই শেষ করছি, আর বড় করছি না। আর তোমরা অনেক শর্ট ভিডিও দেখেছো আমার, কয়েকটা ভিডিওতে একটু ভালো ভিউ গেছে, খুব ভালো যায়নি। তা সবাইকে রিকোয়েস্ট যে একটু ভিডিওগুলো শেয়ার করে দিও, যারা যারা দেখছো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিও। টাটা। আর হ্যাঁ, সবার দিনটা খুব ভালো যাক এই কামনা করি। টাটা।